আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গত 11 মার্চ 2025 সেদিন ক্যান্টনমেন্টে কি হয়েছিল এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন আমাদের সাহসী বীর হাসনাত আব্দুল্লাহ ভাই। গত 2024 জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের হাজারো ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে, বাংলাদেশের হাজারো মানুষকে হত্যা করেছে যে আওয়ামী লীগ, যে ফেসিবাদ বাংলাদেশের ছাত্র জনতাকে হত্যা করেছে। 2021 সালে হত্যা করেছে, 2013 সালে মানুষকে হত্যা করেছে, গুম করেছে, নির্যাতন করেছে, মানুষের উপর জুলুম করেছে এবং 2009 সালে 57 জন সেনা অফিসারকে যে আওয়ামী লীগ হত্যা করেছিল, সে আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য একটি লোক উঠে পড়ে লেগেছে। সেই লোকটি হলো বাংলাদেশ আর্মির যিনি বর্তমানে প্রধান আছেন, সেই জেনারেল ওয়াকারুজ্জামান। প্রিয় দর্শক, সেই হাসনাত আব্দুল্লাহ তার পোস্টের মধ্যে বলেছেন গত 11 মার্চ ক্যান্টনমেন্টে তাদেরকে ডাকা হয়, 3 জনকে ডাকা হয়। সে 3 জন সেখানে যাওয়ার পরে সেনাপ্রধান, সে তো নাম বলে নাই, তো আমরা ধারণা করতে পারি সেই সেনাপ্রধান সেখানে উপস্থিত ছিল। সে আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য সে ছাত্র নেতাদেরকে বলতেছে সমঝোতা করার জন্য আওয়ামী লীগের সাথে। সেই ক্যান্টনমেন্টে যারা গিয়েছিল ছাত্র নেতারা, তারা সাথে সাথে তার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে যে আওয়ামী লীগকে কখনো পুনর্বাসন করার কোন চেষ্টা তারা হতে দিবে না, এবং কেউ যদি করে তার বিরুদ্ধে অবশ্যই তারা প্রতিবাদ করবে। সেই রিফাইন্ড আওয়ামী লীগ নামে যে ষড়যন্ত্র চলছিল বাংলাদেশের মধ্যে, সেই রিফাইন্ড আওয়ামী লীগকে যারা পুনরায় প্রতিষ্ঠিত করবে, যারা আওয়ামী লীগের নতুন নেতা হবে, কারা কারা হবে? এরা হলো আপনার সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে তারা এই পরিকল্পনাটা সাজাচ্ছে, এবং এই পরিকল্পনাটা পুরোপুরি হলো ভারতের একটি পরিকল্পনা। এবং তারা যখন নাকি ছাত্র নেতারা যখন নাকি তাদের এই পরিকল্পনা গ্রহণ করে নাই, সেনা প্রধানের এই পরিকল্পনা, তখন সেনা প্রধান, সে যেহেতু আত্মীয়, এই আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য সে সোজা সাপটা একটি কথা বলে, সেটা হলো যে আওয়ামী লীগকে বাংলাদেশের মধ্যে পুনরায় প্রতিষ্ঠিত করবই। এখন কেউ যদি এটাকে বাধা দেওয়ার পরে বাংলাদেশের মধ্যে যদি কোনো দুর্যোগ সৃষ্টি হয়, এই দুর্যোগের দায়ভার নাকি নিতে হবে হাসনাত আব্দুল্লাহ সহ বাংলাদেশের সাধারণ ছাত্র জনতাকে নাকি এই দায়ভার নিতে হবে। আপনি বুঝছেন যে কত বড় পাওয়ারফুল সেই জেনারেল ওয়াকারুজ্জামান, সে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করে ছাড়বে। যাই হোক, সে পোস্টে তিনি আরো বলেন, আমাদেরকে আরো বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল এবং মে মাস থেকে তারা আওয়ামী পরিবার তারা যে অপরাধ করেছে, যে অন্যায় করেছে, এটা স্বীকার করবে, তারা শেখ হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে, এরকম প্রতিশ্রুতি দিয়ে সাধারণ জনগণের সামনে আবারও তারা রাজনীতি করবে। এটা হলো সেই সেনা প্রধানের প্রস্তাব আর কি। তো যাই হোক, সেই ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর পক্ষ থেকে যারা ছিল তারা ছাত্র নেতাদেরকে সরাসরি একটি কথা বলে যে আগামী নির্বাচন আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না, আওয়ামী লীগকে নিয়েই আগামী নির্বাচন হবে, এবং এই আওয়ামী লীগ বাংলাদেশের মধ্যে পুনর্বাসিত হবেই হবে। বাংলাদেশের মধ্যে যত বড় দুর্যোগ সৃষ্টি হোক না কেন, গৃহযুদ্ধ লাগুক না কেন, যুদ্ধ লেগে যাক বাংলাদেশের মধ্যে, এই বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগকে এই সেনা প্রধান আবারও পুনরায় প্রতিষ্ঠিত করবে। এবং এই পরিকল্পনা হলো ভারতের। পরবর্তীতে বাংলাদেশে যে ছাত্র নেতারা সেখানে গিয়েছিল বা যাদেরকে সেখানে ডাকা হয়েছিল, তারাও সোজা সাপটা একটা উত্তর দিয়েছে যে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করতে গিয়ে বাংলাদেশের মধ্যে কোনো দুর্যোগ সৃষ্টি হয়, এর পুরোপুরি দায়ভার আমরা নিব না, এর দায়ভার এই সেনাপ্রধানকে নিতে হবে। তারা কিন্তু সেখানে স্পষ্ট উত্তর দিয়ে দিয়েছে। এখন যারা কিনা সেই আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতেছে, শহীদের রক্তের দাগ শুকানোর আগে, শহীদের বিচার হওয়ার আগে যারা কিনা এই সমস্ত পরিকল্পনা করে রাখছে, তারা কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না, তারা বাংলাদেশের ছাত্র জনতার বন্ধু হতে পারে না, তারা বাংলাদেশের মানুষের কখনো ভালো চায় না। তারা সবসময় ভারতের গোলামিকেই পছন্দ করে নিয়েছে এবং তারা ভারতের গোলামি করাকে খুব ভালো মনে করে। এই জন্য তারা আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য সর্বোত্তম চেষ্টা করতেছে। আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই আওয়ামী লীগ যদি বাংলাদেশের মধ্যে পুনর্বাসন হয়, এই আওয়ামী লীগ যখন ক্ষমতার মধ্যে আসবে, আজ থেকে 20 বছর 25 বছর অথবা 2 বছর পরে হোক না কেন, সে যে সময় আসবে সে সময় বাংলাদেশের যে ছাত্র জনতা যারা কিনা নেতৃত্ব দিয়েছিল এই আন্দোলনের মধ্যে শেখ হাসিনাকে হটানোর জন্য, তাদেরকে সবার আগে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, তাদেরকে সবার আগে ফাঁসির কাস্টে ঝুলাবে। কোনো এই যে রাজনৈতিক দলের কোনো প্রধানকে ওই সময় ফাঁসির কাস্টে ঝুলতে হবে না, ছাত্র জনতাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। এই জন্য বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে, বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ জনগণকে একতাবদ্ধ হতে হবে যে আওয়ামী লীগকে কোনোভাবে এদেশের মধ্যে পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া হবে না। এই যে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের উপর জুলুম, খুন, গুম, মানুষ হত্যা এত কিছু করেছে, এরপরও
এরপরও যারা এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করে তারা কখনো মানুষ হতে পারে না, তারা সবগুলো অমানুষ, যারা কিনা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করতেছে। আমাদের চোখের সামনে এত এত ঘটনা ঘটে গেল, আর আমরা সেগুলোকে অস্বীকার করতেছি। আমাদের চোখের সামনে এত এত মানুষগুলোকে হত্যা করেছে যে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগকে আবারও পুনর্বাসন করার চেষ্টা করতেছি নির্লজ্জ বেহায়ার মতন। বিবেক আজকে কোথায় গেল? মানবতা আজকে কোথায়? যে আওয়ামী লীগ এত কিছু করছে, এত মানুষকে হত্যা করছে, সে আওয়ামী লীগকে এখন পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লেগে গেছে সেই আমাদের আর্মির প্রধান। কি একটা অবস্থা রে ভাই দেশের মধ্যে! এই আওয়ামী লীগকে ও প্রতিষ্ঠিত করে ছাড়বে, ও প্রতিষ্ঠিত করে ছাড়বে, কারণ ওর আত্মীয় মানুষ। প্রতিষ্ঠিত করতেই হবে সেই আওয়ামী লীগকে। আওয়ামী লীগ এবং ওই সমস্ত খুনিদের বিচার না করে তারা বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগকে আবারও প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখতেছে। বাংলাদেশের সমস্ত মানুষগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে যে এই দেশের মধ্যে আওয়ামী লীগকে কখনো পুনরায় প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না, এবং ছাত্র নেতাদের পাশে বাংলাদেশ মানুষকে দাঁড়াতে হবে। তারা যে সাহসী ভূমিকা রেখেছে সেটার প্রশংসা অবশ্যই আমাদেরকে করতে হবে।